তৌফিক ইলাহি বাড্ডা থানার মামলায় গ্রেফতার। কোটা আন্দোলনে হামলা গুলির অভিযোগে মাশরাফির বিরুদ্ধে নড়াইল থানায় মামলা। নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে অস্থিরতা, যোগ্যতার ভিত্তিতে পদায়ন দাবি আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের। সারা দেশে হঠাৎ ভীতি ছড়াচ্ছে ডেঙ্গু, প্রাণহানির সঙ্গে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, চিকিৎসকদের উদ্বেগ। এবং বন্যায় আখাউড়ার বিভিন্ন খাতে শত কোটি টাকার ক্ষতি, নদী ভাঙনে দিশেহারা চাঁদপুর ও ভৈরবের বহু মানুষ, কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে বাড্ডা থানার হত্যার মামলায় গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ। গত রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। তৌফিক ইলাহিকে আজই আদালতে হাজির করে রিমান্ড চাইতে পারে পুলিশ। এদিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদীর নামে রাজধানীর আদাবর এবং রিয়াজের নামে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা রয়েছে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ ৯০ জনের নামে মামলা হয়েছে। গত রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন। গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় ১৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। গেল ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে উত্তরা থেকে আটকের পর ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরশেদ আলম খানের কক্ষে বৈঠকে বসেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতরা, যারা বিএনপিপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত। ৫৯ জনের নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের দাবি করেন তারা। বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা নুরুল হাফিজ জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের সকাল ১১টায় একটি বৈঠকের কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে। হঠাৎ ভীতি ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। আগস্ট পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরের শুরু থেকেই বাড়ছে রোগী ও মৃত্যু সংখ্যা। চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশজুড়ে প্রায় ৪,০০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা পুরো আগস্ট মাসে আক্রান্তের অর্ধেকেরও বেশি। বেড়েছে মৃত্যু সংখ্যাও। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই প্রাণ গেছে ১৯ জনের। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে মোট ৩,৯৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সাম্প্রতিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অবকাঠামো, কৃষি ও মৎস্য খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা না পেলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। উপজেলা প্রশাসন এবং কৃষি ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এসব ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আখাউড়া থেকে মোশাররফ হোসেন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া নদীর বাঁধের ৪টি অংশ ভেঙে প্লাবিত হয় অন্তত ৪৬টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০০ পরিবার ও ১৪ কিলোমিটার সড়ক। বন্যায় আমাদের বাড়ি ঘর দুয়ার যা আছে সব গেছে। প্রতি বছরে আমরা রাস্তাটা ভাঙ্গা পড়ে আমাদের এই বেড়িবাঁধটি অতি দ্রুতভাবে সংস্কার করে নতুনভাবে বেড়িবাঁধটি বেঁধে দেওয়া হয়। বাঁধ ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাঁধের যে অংশগুলো ভেঙে গেছে, এলডিডি সড়ক আছে উপরে, সেই সড়কগুলোতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের লোকজন ইতোমধ্যেই জরিপ করে নিয়ে গেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এটা যত দ্রুত সম্ভব এস্টিমেট করে অর্থাৎ প্রাক্কলন প্রস্তুত করে তারা এটার কাজে নেমে পড়বেন। বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, রোপা আমনের আবাদ হুমকিতে পড়েছে বলে জানান কৃষকরা। সরকার আমাদেরকে সহযোগিতা না করে চারা দিয়ে আমরা আবার নতুন করে বোনার মতন কোনো সুযোগ নাই। বন্যার পানি এসে সবগুলাই তলায় গেছে। আখাউড়ায় প্রায় ২০০০ হেক্টর আবাদি জমি এবং কৃষিতে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষির আবাদি জমি মোট ১৯৬৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদেরকে ক্ষতিপূরণের জন্য সরকারি পুনর্বাসনের আওতায় রোপা আমন মৌসুমে ৪০০০ জন কৃষকের জন্য পুনর্বাসন এসেছে। উপজেলার ৩টি ইউনিয়নের ১৫০০ পুকুর ও জলাশয়ের মাছ ভেসে ৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রায় আমার ৩টা পুকুরে প্রায় মনে করেন ৯ থেকে ১০ লক্ষ টাকার মাছ চলে গেছে। হাওড়া নদীর এই ভাঙনের জন্য আমাদের মাছ সব চলে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মতো মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। ১-২ চাষি ব্যতীত বাকি সবাই ঋণগ্রস্ত বা বিভিন্নভাবে দেউলিয়া হয়ে যাবে। আমাদের আখাউড়া উপজেলায় প্রায় ১৩৫৭টি পুকুর ভেসে গেছে সম্পূর্ণ বন্যার পানিতে। মাছের পরিমাণ ২১২৫ মেট্রিক টন। টোটাল আমরা ক্ষতির পরিমাণ আমরা যেটা পেয়েছি ৫১,৭৫,০০,০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ধকল কাটিয়ে আখাউড়ায় ক্ষতিগ্রস্ত মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙনে হুমকিতে পড়েছে বহু বাড়িঘর, ফসলি জমি, 2টি রেল সেতু ও বিএডিসি গোডাউন সহ বেশ কিছু স্থাপনা। এতে আতঙ্কে ঘর ছেড়েছেন অনেকেই। এদিকে চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভৈরব থেকে জামাল আহমেদ ও চাঁদপুর থেকে রফিকুল ইসলামের তথ্যে আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর হঠাৎ ভাঙনে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের একটি বাইপাস সড়ক। ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন। বালু কাটার কারণে আমাদের এই বাড়িঘর ভেঙে গেছে। ৩০-৩৫টা ঘর ছিল, সবগুলো ভেঙে একসাথে গেছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে চলছে বলে জানালেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলা যে পানি উন্নয়ন বোর্ডের ডিএক্সএম মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছে। এদিকে চাঁদপুরে ডাকাতিয়ার করাল ঘাসের মধ্যে তলিয়ে গেছে প্রায় ৫০০ মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে আরও ৫ শতাধিক পরিবার। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গত ১ দশকে বাগাতি গাছতলা ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে ১ কিলোমিটার এলাকার অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ফসলি জমি। অচিরে সবকিছু ভাঙিয়া নদীতে বিলীন হয়ে গেছে, কবরস্থান, মসজিদ সবকিছু নিয়ে গেছে। এখন মাথা গোছানোর মতন ঠাই দেওয়ার মতন জায়গাও আমাদের নাই। ভাঙনের প্রতিরোধের জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে একটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। পরিকল্পনাটি পাশ হলেই কাজ শুরু হবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এই এলাকায় ৩০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে নদী ভাঙনের প্রবণতা রোধ করা হবে। অচিরেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হবে নদীর পাশে বসবাসকারী পরিবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় কোনো কারণ ছাড়াই অস্থির চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে বস্তা প্রতি ২ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে সব ধরনের চালের দাম। মিল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দামও কিছুটা বাড়িয়েছেন তারা। আর মজুতদারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিপণন অফিস। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি বাজারে বেড়ে গেছে চালের দাম। এর প্রভাবে খুচরা বাজারেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব রকম চালের দাম। এতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই বাজার মনিটরিংটা আরও জোরদারভাবে বাড়াতে হবে। চাউল কিন্তু মনে করেন মোটা চাউল 60-62 টাকা 55 টাকা এর মধ্যে। খুচরা ব্যবসায়ীরা বলছেন গত কদিন ধরেই সব রকম চাল কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। চালের দাম 1 থেকে 2 টাকা বাড়ছে মোটা চালের দাম, আর সেই ক্ষেত্রে আপনার চিকন চালের দাম 5 থেকে 10 টাকা দাম বাড়ছে। ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য তারা দাম বাড়াচ্ছে, কিন্তু আসলে তো সর্বশেষে এর উপর কার উপর দিয়ে যাচ্ছে? এটা তো জনগণের উপর দিয়ে যাচ্ছে। আর মিল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণেই চালের বাজার ঊর্ধ্বমুখী। তবে নতুন ধান আসা শুরু হলে বাজারে কমতে পারে বলেও জানান তারা। সবচেয়ে বেশি বাজার বেড়ে গেছে আপনি 28 মোটা এই কোয়ালিটির ধানের চালটা বেশি দাম বাড়ছে, এটা সংকট হয়ে গেছে, এটা মার্কেটে একটু শর্ট। কাস্টমারও দেখা আগের মতো স্বাচ্ছন্দ্যে চাল কিনতে পারছে না, আমাদের সেই পূর্বের মতো সেল হচ্ছে না। চাল মজুত রেখে কেউ কৃত্রিম সংকট দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিপণন দপ্তর। কোথাও যদি দেখা যায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করছে বা পণ্যের সরবরাহ বাধা সৃষ্টি করছে, অধিক মুনাফা গ্রহণ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যাতে ভোক্তারা কোনোভাবে তাদের যে যুক্তিসঙ্গত মূল্যে মানসম্মত গুণগত মানসম্মত পণ্যটা ক্রয় করতে পারে। চালের বাজার সহনীয় রাখতে তদারকি বাড়ানোর কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছে। গতরাতে পৌরসভার মাইচকুমড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি মসজিদ থেকে মরদেহ দাফনের জন্য খাটিয়া নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাল মামুন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তৌফিক ইলাহি বাড্ডা থানার মামলায় গ্রেফতার। কোটা আন্দোলনে হামলা, গুলির অভিযোগে মাশরাফির বিরুদ্ধে নড়াইল থানায় মামলা। নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে অস্থিরতা, যোগ্যতার ভিত্তিতে পদায়ন দাবি আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের। সারা দেশে হঠাৎ ভীতি ছড়াচ্ছে ডেঙ্গু, প্রাণহানির সঙ্গে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, চিকিৎসকদের উদ্বেগ। এবং বন্যায় আখাউড়ার বিভিন্ন খাতে শত কোটি টাকার ক্ষতি, নদী ভাঙনে দিশেহারা চাঁদপুর ও ভৈরবের বহু মানুষ, কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।